ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এটা হচ্ছে আমাদের বিচে যাওয়ার যে রাস্তাটা, ওইটা একটা ফ্লাইওভার থেকে নামার পর এদিক থেকে একটা ইউটার্ন নিতে হয়। ইউটার্নের পরে যে বাম পাশে দিয়ে ঢুকতে হয়। মূলত এই যে এখন যে রাস্তাটা দিয়ে ঢুকবো, এটা ছিল একদম সর্বপ্রথম, একদম শুরুতে বিচের এই রাস্তাটাই ছিল মূলত। সবাই এদিক দিয়ে যাতায়াত করত। এরপরে পরে যখন উন্নয়ন হইতেছিল না, তখন সবকিছু আস্তে আস্তে মানে কিরকম হয়ে গেল গা, যত সৌন্দর্য বাড়াইছে। আরও আগে যে সৌন্দর্যটা ছিল ওইটা নাই, ধরতে গেলে ওইটাই চলে গেছে আর কি। তো এটাই হচ্ছে বিচের মেন এন্ট্রিটা ছিল আগে অনেক সময়। এখন মানুষ অনেকজন এটা জানেও না, চিনেও না যে এটা যে বিচের মেন এন্ট্রি ছিল আর কি। তো বিষয় ওইটা না, বিষয় হইল রিসেন্টলি মানে যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর এখানে নতুন একটা সিস্টেম চালু করছে। কিছু মানে মানুষ আসে, এটা ওরা বলতেছে যে জেলা প্রশাসক বা অন্য কিছু এগুলোর আন্ডারে করা, আসলে ওরকম কিছু না। মেবি এখানে ওরা যে একটা বক্স বসায় ওরা টোল আদায় করতেছে। টোল বলতে পার্কিং চার্জ আর কি, যেখানে সব কিছু লেখা আছে কত টাকা করে। তো আমরা যখন আসছিলাম সকালবেলা, তো প্রায় 8টার মতো হবে, ওই সময়টাতে এখানে ছিল না কেউ, যার কারণে ওদের যে পার্কিং চার্জ ওইটা দেওয়া লাগে নাই। এটা মূলত উন্মুক্তই ছিল, একদম সবার জন্য ফ্রি ছিল। মানুষ আসতো, রিল্যাক্সে করে বেড়ায় চলে যেত। এখন ওরা জবরদস্তি করে এটা বসানোর পরে হয়তো অনেকজন এখানে আসাই বন্ধ করে দিছে। আস্তে আস্তে আরও এটা বন্ধ হবে, কারণ এখানে প্রাইভেট কার থেকে 50 টাকা করে নেয়, আর বাইক থেকে মনে হয় 20 টাকা না 30 টাকা করে নেয়, সিএনজি থেকেও নেয়। তো আমরা এখানে আসি মূলত এয়ারপোর্টে, আমাদের ওই বড় ভাইটা ওনারা চায়নাতে যাবে, ওদেরকে ড্রপ করে দিয়ে আসি আর কি, এখানে একটু কিছুক্ষণ ঘোরার জন্য। পাশেই হচ্ছে এয়ারপোর্ট, আর এখানে তখন একদম নিরিবিলি। আসলে বিচে হয়তো একদম সকালবেলা অথবা একেবারে রাতে, এই দুইটা সময়ে মজা, একদম রিল্যাক্সে মানে ঘোরা যায়, বসা যায় কিছুক্ষণ, কোনো ঝামেলা নাই, মানে ওরকম কোনো প্যারা নাই আর কি, একদম রিল্যাক্স থাকে। এরপরে পরে আস্তে আস্তে মানুষজন বাড়ে, পরিবেশটা আস্তে আস্তে নষ্ট হয়। তো মেন বিষয় হলো এটা, যে এখানে আগে এই জিনিসগুলো ছিল না, এখন এগুলো অ্যাড করছে আর কি। তো ধন্যবাদ সবাই।